কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত কৃষিকাজে, যেটা অনেকে জানতে চান যে ভাই মলদোবাতে কৃষিকাজ কেমন, কয় ঘন্টা ডিউটি হয়, কি কি সুযোগ সুবিধা দেয়, কাজের হাট কেমন। তো এই সম্পর্কে থাকবে আজকের ভিডিও। সো আমি যেহেতু গার্মেন্টস ছেড়ে অলরেডি কৃষিকাজে চলে আসছি, তো কৃষিকাজে আমি সাময়িকভাবে আসছি, স্থায়ীভাবে না। দেখা যায় কিছুদিন করব, যদি ভালো লাগে পরবর্তীতে মূলত আমরা কন্টিনিউ কাজ করব। সো আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে আঙ্গুরের বাগান। বিস্তারিত সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। সো ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই সেগুলোকেও ফলো করে রাখবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক। আমি অনেক জায়গা দিয়ে হাঁটতেছি, আমাকে প্রায় 3 কিলোমিটার দূরে যেতে হবে এখনো। তো এটা হচ্ছে মূলত একেবারে গ্রামের সাইডে। আমার পিছনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত আবাসিক এরিয়া। প্লেসগুলো অনেক সুন্দর, ওদের যে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যেটা আসলেই বলে বোঝাতে পারবো না। যারা ইউরোপে থাকেন, সেন্ট্রাল ইউরোপে থাকেন, তারা হয়তো এই সম্পর্কে ভালো জানেন। কিন্তু আমি এই চিচিনাও মলদোবার মধ্যে সবচেয়ে পরিবেশ যে বান্ধব যে বাড়িগুলো, তার মধ্যে হচ্ছে এই বাড়িগুলো। যে বাড়ির মাঝখান দিয়ে আমি আসছি, রাস্তা পরিবেশটা অনেক সুন্দর। তো আমি যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত একটা হাইওয়ে রোড। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহরের রাস্তা। আবার আমার সামনে যে এই সাইডে যদি দেখাই, এটা হচ্ছে আপনার ইস্টার চিনি রাস্তা। অর্থাৎ আমার পিছনে হচ্ছে কিসিনাও, আর আমার সামনে হচ্ছে মূলত ইস্টার চিনি। এই দুইটা রাস্তা, তো আমাকে হেঁটে যেতে হবে আরও 10 মিনিট। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে দুইটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এই যে দুইটা পানির ট্যাঙ্কি, এই দুইটা মূলত পানির ট্যাঙ্কি। আমাকে এখানে যেতে হবে, এই পানির ট্যাঙ্কির বগলে আমাকে যেতে হবে আর কি। তো এখানে কাজগুলো কি হয় তো দেখেন, এটা যেহেতু একটা আঙুরের বাগান এবং হচ্ছে আপেলের বাগান, এটা একেবারে নতুন। তো একেবারে নতুন হওয়ায় এই সিজনের জন্য নতুন নতুন করে রড গাড়তে হয়, প্লাস তার বাঁধতে হয়, এবং আঙুরে যে গাছগুলো লাগানো হয় সেগুলো মূলত গাড়ির পিছনে গিয়ে সেগুলোকে পুঁতে দিতে হয় মাটির নিচে, যেগুলো আর কি ভেসে যায়। তো এরা কিন্তু সব যা করে প্রযুক্তির মাধ্যমে। যেমন হচ্ছে ট্রাক্টর অনেক ধরনের হাল চাষ আছে, এবং কি গাছ রোপণ করে, গাছ থেকে ফল পারে। তো এটা এখন দেখানোর সময় না। তো আমি মাঠে যাই, মাঠে গিয়ে আমি দেখাই আপনাদেরকে আমি কি কাজ করি, আসলে এই কাজটা কেমন সহজ, সুযোগ সুবিধা সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত তুলে ধরছি। আমাকে এখন সামনে যেতে হবে আরো 10 মিনিট। দেখতে দেখতে এই যে চলে আসছি আমাদের অফিসের সামনে। ওই যে ওইখানে কিছু লোক অলরেডি কাজ করতেছে, আমরা লেট করে ফেলছি 10 মিনিটের মতো। আমাদের লেট হয়ে গেছে কারণ অনেক দূর। আর এগুলো হচ্ছে মূলত বাগান, আঙুরের বাগান। এগুলো সব দিক দিয়ে হচ্ছে মূলত আঙুরের বাগান। এখানে বীজ রোপণ করা হয়েছে। প্রথম দিন যখন আসছিলাম তখন এখানে বীজ রোপণ করা হয়েছে। আর ওই যে ওইখানে অনেকে কাজ করতেছে অলরেডি। এই হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি। এখন মূলত আমরা এখন লরিতে আছি, এই যে আমরা সবাই লরি দিয়ে যাচ্ছি আর কি। এই হচ্ছে আমাদের মূল কাজ। তো এই বাগানে এখন আমাদের কাজ হচ্ছে যে ওইখানে যে পাখাগুলো দেখতেছেন এর মধ্যে মূলত জিয়া তার দেওয়া আছে। সেই তারগুলোই যে খুঁটিগুলো দেখতেছেন শুধুমাত্র খুঁটির উপর বসিয়ে দেওয়া। আমাদের এতটুকুই কাজ। এই যে যে খুঁটি, এই খুঁটির মধ্যে কাটা দেওয়া আছে, অর্থাৎ কাটা বলতে মাঝখান দিয়ে কেটে দেওয়া আছে। ওই যে ফাঁকা দেখতে পারতেছেন, আমাদের শুধু কাজ এটুকুই যে খুঁটির উপর তারগুলো বসিয়ে দেওয়া। এটা কিন্তু খুব বেশি পরিশ্রমের কাজ না, আবার যে এত সহজ কাজ কৃষিতে বিষয়টা কিন্তু এমনও না। সব ধরনের কাজই মূলত কৃষিতে করতে হয়, আপনারা জানেন। তো এখানে মোট আমরা 5 জন আছি। তিনজন হচ্ছে মূলত এই দেশের মলদোবান, আর আমরা 2জন হচ্ছে মূলত বাংলাদেশি। তো দেখেন ওদের প্রযুক্তিটা কেমন। এখানে বিস্তীর্ণ এলাকা প্রায়, আমি যদি মিডল থেকে ধরি, জমির মিডল থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে যদি পুরো এরিয়া ধরি।
এত পরিমাণ বিস্তীর্ণ এলাকা আঙুর এবং আপনার আপেলের বাগান, মানে অনেক বিস্তৃত। আর এখানে শুধুমাত্র আপনার 2 প্রকার আঙুর আর হচ্ছে আপেল 2-3 পদের আছে, যেগুলো আসলে আমি নাম জানি না। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, শুধু তারগুলো আমরা বসিয়ে দিচ্ছি, আর এতটুকুই আমাদের কাজ। এখানে ডিউটি দেখা যায় আমাদের 10 ঘন্টা 8 ঘন্টা, আমাদের খুশি আমরা যে কয় ঘন্টা করতে পারি, তবে সর্বনিম্ন ডিউটি 8 ঘন্টা। এর উপরে কোম্পানি যদি বলে 2 ঘন্টা কাজ করে দেওয়ার জন্য, তাহলে হয়তো আমাদের কাজগুলো করতে হবে। আর কৃষিকাজে কিন্তু অনেক ময়লা হয়, এই রোদে কাজ করতে হয়। এটাকে অনেকেই অনেক কিছু ভাবে যে আমরা গার্মেন্টসের এখন কৃষিতে আসছি, আমাদের জমি, আমাদের চেহারা কালো হয়ে যাচ্ছে, অনেকেই অনেক কিছু বলতেছে। কিছু মূল্যবান আছে যারা পিছন থেকে মূলত আসলেই সামনে থেকে কিছু বলতে পারে না, কিন্তু পিছন থেকে অনেক কিছুই তারা বলে। আমি আপনাদেরকে বলবো এরকম মানুষ থেকে একটু দূরত্ব বজায় থাকবেন, কারণ এরা সামনে অনেক মিষ্টি কথা বলে আর পিছন থেকে অনেকে বাস দেওয়ার চেষ্টা করে। আপনারা যদি এই সময়টাতে আসেন, আসলে চাকরি পরিবর্তন করার বেস্ট সময় হচ্ছে আপনার দেখা যায় মার্চ থেকে এপ্রিল। আপনি যদি মার্চ মাসে মলদোভাতে চাকরি ছাড়েন অথবা যদি এপ্রিল মাসে চাকরি ছাড়েন, আপনার পরবর্তী অক্টোবর মাস পর্যন্ত আপনারা অনায়াসে কৃষিতে কাজ করতে পারবেন। আর কৃষিতে কিন্তু আপনার বেতন অনেক, স্যালারি অনেক। দেখা যায় কৃষিতে আপনার যদি ঠিকঠাক মতন কাজ করেন, যদি আপনার ভালো কোম্পানি পান, এখান থেকে কিন্তু ভালো মানের ইনকাম করা সম্ভব, যেটা আমরা অন্য অন্য সেক্টর থেকেও আশা করতে পারি না। তবে কৃষিতে একটা সমস্যা হচ্ছে যে এখানে আপনি সবসময় কাজগুলো করতে পারবেন না, কারণ এই দেশে যেহেতু আইস পরে তুষারপাত হয়, সেজন্য দেখা যায় নভেম্বর মাস থেকে আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত টোটালি 4 মাস মূলত এই কৃষিতে মূলত কাজ একেবারেই বন্ধ থাকে। হ্যাঁ, তবে অন্য অন্য যে গ্রিন হাউস, ওয়ার হাউসগুলো আছে, আপনারা কিন্তু সেগুলোতে কিন্তু চাইলে কাজ করতে পারবেন। গ্রিন হাউস আবার অনেক কোম্পানি আছে, এই যে দেশের কোম্পানি যে বাগানে কাজ করতেছে এদের কিন্তু কোম্পানি আছে, এরা কিন্তু ওয়াইন বিভিন্ন ধরনের আপনার কমল পানীয় প্রোডাক্ট কিন্তু ওনারা তৈরি করে থাকে। কাজেই আপনারা কিন্তু তখন চাইলে সেই কোম্পানিগুলো তো কাজ করতে পারবেন। যদিও আমাদেরকে বলতেছে যে এখানে কাজ করার জন্য যে তোমরা আমাদের এখানে স্থায়ীভাবে থেকে যাও, কন্ট্যাক্ট করো, তোমরা আমাদের এখানে 12 মাস কাজ করবে, কিন্তু আসলেই আমি বলছি যে আগে আমরা কাজ করব, পরবর্তীতে মূলত আমরা আপনাদেরকে জানাবো। কারণ আসলে কৃষিকাজ তো আমরা কখনো করি নাই, কৃষিতে আমি একেবারেই নতুন। আমি আমার লাইফে বাংলাদেশে কোনোদিন কৃষিতে জমিতে কোদাল দিয়ে একটা কূপ দিয়েও দেখি নাই। তবে এই মলদোভাতে এসে এই প্রথম কাজ করতেছি। হ্যাঁ, নতুন একটা কাজ করতে গেলে একটু খারাপ লাগবেই, তাই বলে কাজ অবহেলা করলে চলবে না। তবে কৃষিতে আমার বেশ ভালোই লাগতেছে, কারণ আমি খুব বেশি এখানে পরিশ্রম দেখতেছি না, বেশ আরামের কাজই দেখতে পারতেছেন। এখন মূলত গাড়িতে বসে আছি, কিছুক্ষণ পর পর রেস্ট হয়, 1 ঘন্টা কাজ করার পর পর 1.5 ঘন্টা কাজ করার পর পর 15 মিনিট 10 মিনিটের বিরতি দেয়, চা পান কফি ইত্যাদি সব কিছুই ফ্রি। এখন সুযোগ সুবিধা হচ্ছে কি, একটা যেহেতু আপনার একটা মরুভূমির মাঝামাঝি মনে হয় এরকম একটা এলাকা, এখানে কিন্তু কারেন্ট পানি এগুলো কিন্তু নাই। আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা এখানে থেকে যাও, তোমাদেরকে সুযোগ সুবিধা সব কিছুই আমরা দিব। এটাই হচ্ছে আমাদের কাজ, কৃষিকাজ। আসলে দীর্ঘদিন করব না, হয়তো কিছুদিন করব আর কি, সাময়িকভাবে কিছুদিন ট্রেডিং নিচ্ছি, কেমন লাগে। এই যে পিছনে যে তারগুলো দেখতে পারতেছেন ঘুরতেছে, আসলে এখানে মূলত তার দেওয়া হয়, আর এটা ঘোরার পর এই যে এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে টান দিতেছে ওনারা, মূলত এখানে শুধুমাত্র ধরে রাখতে হয়। আর এটা পুরোটা হচ্ছে আঙুরের বাগান, এত পরিমাণ আপনি যদি সারাদিন ঘোরেন শেষ করতে পারবেন না, মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে এই পুরো আঙুরের বাগান যদি ঘুরেন। অনেক বড়, বিশাল বড়, প্রায় আপনার 7 কিলোমিটার জুড়ে, আপনার মিডল থেকে যদি 7 কিলোমিটার ধরে আপনি ঘোরান, এত পরিমাণ আঙুরের বড় বাগান, যেটা আসলে শেষ করা সম্ভব না। আসলে সুযোগ সুবিধা সম্পর্কে আমরা কি বুঝি? তো এখানে কোম্পানি আমাদের ট্রান্সপোর্ট খরচ, খাবার খরচ প্লাস ট্যাক্স, এই খরচগুলো দিবে। প্লাস কোম্পানি আমাদেরকে যেটা বলতেছে যে তোমরা যদি এখানে কন্টিনিউ কাজ করো, আমি তোমাদেরকে ঘন্টা প্রতি 4 ইউরো করে দিব, যেটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেতন পাচ্ছি 4 ইউরো করে ঘন্টা প্রতি। তবে যদি দীর্ঘদিন কাজ করি, দেখা যায় আমরা বলছি আগে 1 মাস কাজ করব, পরে মূলত আমি আপনাদেরকে জানাবো যে আসলে আমরা কাজ করব কিনা, কারণ আমরা এই সেক্টরটা একেবারে নতুন, আমরা আগে অন্য অন্য সেক্টর মূলত কাজ করেছি। সো আমাদের কাজ শেষ, জামা কাপড় চেঞ্জ করে ফেলছি, এখানে এসে জামা কাপড় চেঞ্জ করি, এই জায়গার কাজের জামা কাপড় পরে এখানে কাজ করি, জামা কাপড় শেষ, এখন একবারে ফুল ফ্রেশ, এখন বাসায় যাচ্ছি।
এখন অনেকে জানতে চান ভাই কত টাকা ইনকাম করলাম, কত টাকা বেতন দেয়। তো আসলেই আমরা এখানে মূলত দৈনিক হাজিরা হিসেবে কাজ করতেছি। দেখা যায় প্রতিদিন যা কাজ করব তাই টাকা দেয়। দেখা যায় একদিন পর পর কিংবা সপ্তাহে দেয়, কিন্তু সপ্তাহের বেশি যায় না। তো মান্থলি এখানে মূলত স্যালারি সে বলছিল আমাদেরকে, আমরা করি নাই। কারণ আমাদের কৃষিকাজ করে যেহেতু অভ্যাস না, কন্টিনিউ যে কৃষিকাজ করতে হয় বিষয়টা কিন্তু এমন না যে তোমরা গার্মেন্টসে কাজ করি। তো আসছিলাম, আলহামদুলিল্লাহ মানে কাজ-কাম করতেছি, ভালোই লাগতেছে। তো এখানে মূলত আমাদেরকে ঘন্টা হিসেবে দেয়। প্রতি ঘন্টায় আমাদেরকে ৪ ইউরো করে দেয়। যদিও ইউরোর কে কনভার্ট করে এদেশে লে দেওয়া হবে, কিন্তু কত লে দেওয়া হবে ৭৫ এবং ৮০ লে এর মাঝামাঝি থাকবে আর কি, আর কম হবে না ইনশাল্লাহ। কোম্পানিটা ভালো, অনেক বড় একটা কোম্পানি, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। সো আপনি যারা কৃষিকাজ করতে চান, আপনারা চাইলে মলদোবার এই দৃষ্টিতে বর্তমানে এই সময়টাতে যদি কেউ চাকরি ছাড়েন কিংবা আসেন, কেউ কখনো বেকারত্ব থাকবেন না। কৃষিকাজ আপনারা অনায়াসেই ৬টা মাস করতে পারবেন এই দেশটিতে। আমাদের মূলত কাজ শেষ, এখন আমরা বাসায় ফিরছি। কোম্পানির গাড়ি দিয়ে মূলত আমাদেরকে বাস স্টপেজে নামিয়ে দিবে। তো এই যে বাস স্টপেজে যাওয়ার জন্য প্রায় ৩ কিলোমিটার যেতে হয়। সকালবেলা আমাদেরকে নিয়ে আসে, মাঝে মধ্যে যখন গাড়ি আসতে দেরি হয় কিংবা আমরা লেট করে ফেলি তখন মূলত আমাদেরকে হেঁটে আসতে হয়। যাওয়ার সময় কিন্তু কোম্পানি আমাদেরকে নিজে মূলত দেখা যায় বাস স্টপেজে দিয়ে আসে, আমরা সেখান থেকে অনায়াসে বাসে করে বাসায় চলে আসতে পারি। তো দেখতেই পারছেন আমাদের রোদে কাজ করে চেহারাগুলো মূলত শেড হয়ে গেছে, আমরা আগের চাইতে একটু চেঞ্জ হয়ে গেছি। দেখা যায় চেহারাগুলো কালো কালো হয়ে যাচ্ছে, তবে এটা কোনো ব্যাপার না। অনেকেই ভাববেন যে ভাই কি পরিশ্রমের কাজ করেন, ভাই পরিশ্রম দিয়ে কী করবেন, টাকাও তো দেখতে হবে। আমি যদি অন্য কোনো জায়গায় কাজ করি, আমাকে ঘন্টা প্রতি ৪ ইউরো এই দেশে কোনো কোম্পানি দিবে না, যেটা কৃষিতে দেয়। তো কাজেই কৃষিতে ভালো অ্যামাউন্টের স্যালারিতে কাজ করতে হলে চেহারা দেখে যদি তাকান তাহলে সেটা চলবে না। কারণ এখন ম্যারিড, আনম্যারিড না যে মেয়ের জন্য অপেক্ষা করতে হবে, চেহারা নষ্ট হয়ে গেলে মেয়ে পাবো না, বিষয়টা কিন্তু এমন না। তো যাই হোক, আমরা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আঙুরের বাগান আমরা শেষ করতে পারি নাই, সেই কখন থেকে চলতেছে। একটা বিস্তীর্ণ এলাকা, শুধু আঙুর, আপেল ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল বাগানের গাছগুলো এখানে। আর আমাদের যে ড্রাইভার, উনি মূলত এই দেশেরই, বেশ ভালো একজন মানুষ। তো আমি বাবুল ভাই অনেক দিন ধরে একসাথে যেহেতু আছি, আমরা দুইজন একসাথে চাকরি ছেড়ে নতুন একটা চাকরিতে জয়েন দিছি। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, আমি যদি এখানে মান্থলি হিসেবে কাজ করি, ইনশাল্লাহ আমি প্রতি মাসে এখান থেকে ১,০০০ ইউরো অনায়াসে ইনকাম করতে পারবো যদি আমি এখানে কোম্পানিতে কাজ করি। তবে আমি আপনাদেরকে বলি, আমি আগেই বলছি, এখানে আমি স্থায়ীভাবে তাদের সাথে কাজ করব না। যদি আমার ভালো না লাগে, আগে আমি এখানে কাজ করব, পরবর্তীতে মূলত আমি তাদের সাথে চুক্তি করব। এটা ভালো একটা নিয়ম। আপনি যেখানে চাকরি করেন না কেন, অবশ্যই আপনারা সবসময় ভেবে চিনতে কোম্পানির সাথে চুক্তির বিষয়ে সব বিষয়ে আগে কথা বলে নেবেন। যদি কোম্পানি আমরা ট্যাক্স না দেয়, যদি কোম্পানি আমরা ট্রান্সপোর্ট খরচ না দেয়, যদি থাকার খরচ, খাবার খরচ না দেয়, তাহলে অবশ্যই আমি বলবো সেই কোম্পানি থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এই দেশে অনেক কোম্পানি আছে, তারা সব কিছু ফ্যাসিলিটি দেয়, যেরকম খাবার খরচ, ট্রান্সপোর্ট, থাকার খরচ এবং হচ্ছে আপনার ট্যাক্স। এই 4টা জিনিস কোম্পানি সবসময় দিয়ে থাকবে। তবে কিছু কিছু কোম্পানি কিন্তু আপনার বেতন থেকে কেটে নিয়ে সেগুলো তারা মূলত ট্যাক্স, আপনার খাবার খরচ, ট্রান্সপোর্ট এগুলো মূলত দিয়ে থাকবে। সো ভালো থাকবেন আপনারা যারা কাজ করতেছেন কৃষিতে। আমি বলে রাখি, কৃষি কিন্তু সব কিছু এক সমান না। সব কোম্পানিতে যে আপনার 4 ইউরো ঘন্টা প্রতি পাবেন বিষয়টা কিন্তু এমন না। যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলোতেই মূলত পাবেন। এছাড়া কিন্তু আপনারা এই 4 ইউরো প্রতি ঘন্টায় কৃষিতে কোনো জায়গায় কোনো কোম্পানিতে পাবেন না। সো ভালো থাকবেন। বলতে বলতে কাছাকাছি চলে আসছি। আর আঙ্গুলে কোন জায়গায় কষ্ট করে আইছে দেখছেন, আর আঙ্গুল লাগে ওই জায়গায় বই আইছে। চলে বুঝদা দা আমি চলে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে বলতেছে ওইটা তোমাদের বাস স্টপেজ, তোমরা ওইখান থেকে উঠে চলে যাও। যেহেতু আমরা নতুন, চিনি না, জায়গা নতুন, এই জন্য তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ভিডিওটা অনেক আগের ছিল, তো এই জন্য আসলেই মূলত আপলোড করতে পারি নাই। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আজ এই পর্যন্তই। কেমন লাগে কৃষিকাজ? আলহামদুলিল্লাহ
ভালো লাগে? থমাস করতে পারবেন তো? দা 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 ইনশাল্লাহ করতে পারবো, সমস্যা নাই। আমি জীবনে ভাই কোনোদিন কৃষি কাজ করি না, এই আমার লাইফে প্রথম এখানে এসে কৃষি কাজ করছি। দু একদিন শরীরে ব্যথা ছিল, মনে করছিলাম যে আমি হয়তো একেবারে দুর্বল, কিন্তু আলহামদুলিল্লাহ না, সবল আছি। যে পরিমাণ ওয়েট ওজন করতে পারি, দেখা যায় অনায়াসেই 30 কেজি আমি নিজে নিজে ওজন উঠাইতে পারি আর কি, খুব বেশি কষ্ট হয় না। সো ভালো থাকবেন, আজ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।